একটা পুলিশের ফ্যামিলির লাইফ কেমন হয়? কারণ সারাক্ষণই তো ডিউটি, তারপর বাড়ি গিয়ে একটু তো বিশ্রাম নিতেই হবে। আবার পুজো পার্বণে যেখানে সরকারি চাকরি বা বেসরকারি চাকরি ছুটি থাকে, ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়া, আপনাদের তো সেটা থাকে না। সেখানে পুজোর সময় ডিউটি দিতে হয়। তো হ্যাঁ, একটা হেলদি হ্যাপি ফ্যামিলি বলতে যেটা বোঝায়, সেটা একজন পুলিশের সত্যিই কি হয়? না এটা হয় না, এটা হয় না। আর এটা করতে গেলে পরে যেটা আমাদের করা দরকার আমার নিজের মনে হয়েছে, সেটা প্রথম থেকেই ফ্যামিলিকে, মানে যে কাজটা করছে, আমি যেমন কাজ করছি, আমার ফ্যামিলির লোকদেরকে যেমন আমার বোঝানোর দায়িত্ব, তেমনি ফ্যামিলির লোকেদেরও কিন্তু যখন তারা এই কাজটা করতে আমাকে দিচ্ছে, তখন তাদেরও কিন্তু এটা একটা বোঝার দায়িত্বের মধ্যে পড়ে যে হুম। এই দিনটাতে আমি ইচ্ছা করলেই আসতে পারবো না, বাড়ির কারো অনুষ্ঠান সেটাতে আমি ইচ্ছে করলেই যেতে পারবো না, পুজো পার্বণে সবাই আনন্দ করে পুজো দেখবে, আমি দেখতে পারবো না। এগুলো এগুলো মেনে নিতে হবে। আর মেনে নেওয়াটার একটাই ইয়ে হচ্ছে, সেটা হচ্ছে অ্যাডজাস্ট করতে হবে সবাইকে, দুপক্ষ থেকে, ফ্যামিলিকেও করতে হবে, আর যে আছে তাকে সেটা বোঝাতে হবে যে আমি এই কাজের জন্য আছি, সেই কারণের জন্য আমি এটা করতে পারছি না। হুম। আর এই ব্যাপারে একটা সুবিধা আমার ছিল, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডও এই ডিপার্টমেন্টই আছেন। কাজেই আমার শ্বশুরমশাই ভীষণভাবে আমাকে হেল্প করতেন এই ব্যাপারে। কাজেই এই ব্যাপার নিয়ে আমার চাকরির ক্ষেত্রে আমার কোনো অসুবিধা হয়নি। এটা আমি দেখেছি যে ডাক্তারের সাথে ডাক্তারেরই বিয়ে হয়, পুলিশের সাথে পুলিশের। মানে এটা বেশ একটা মানে আহ, জোটটা হয়তো এভাবেই তৈরি হয়েছে যে এরা দুজন বিয়ে করলে ফ্যামিলিটা ঠিকঠাক থাকবে। কাজটা কি হয়, একজন আরেকজন সম্পর্কে বোঝে, 24 ঘন্টার চাকরি তো। হুম। আমি রাত্রিবেলায় উঠে চলে যাচ্ছি, একটা সাধারণ মানুষ মনে করবে আমি সে ঘরে শুয়ে আছি, ঘুমোচ্ছে হয়তো, রাত্রিবেলায় কোনো কল এলো, আমাকে উঠে চলে যেতে হচ্ছে। এইটা যে জানে যে হ্যাঁ এই কাজটা আমাকে করতে হবে, এটা আমার কাজের পার্ট, সেখানে অসুবিধা হবে না। হুম। তা না হলে কিন্তু এটা অসুবিধা হবে, কারণ এখনও পর্যন্ত মেনে নেবো এই রাত্রিবেলায় কী কাজ আছে যে চলে যাচ্ছে। এইটা একটা সুবিধা হয়, এটা একটা সুবিধা হয়। আবার আরও অসুবিধাটাও আছে একই সঙ্গে, দুজনেই কাজ করছে, ঘরে কেউ নেই, এটা একটা অসুবিধা।